গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি অর্পিতা বলছি। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে সকালে একটা নতুন ব্লগ শুরু করলাম, দেখতে থাকো। আমি একটু বেরোচ্ছি, কার সঙ্গে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি তোমরা নেক্সট টাইম দেখতে পাচ্ছ, পরপর দেখতে পারবে, ঠিক আছে? আমার হাজব্যান্ড দিতে যাচ্ছে আমাকে স্টেশনে, ট্রেনে তুলে দিতে যাচ্ছে, আমার দিদি আসছে, একটু দেখতে থাকো। কপালের কেমন খেয়ে দেখো, আসতে একটু লেট হয়ে গেল বলে ট্রেনটা বেরিয়ে গেছে। এখানে আবার 1 ঘন্টা পর পর ট্রেন, 9:55 ছিল, এখন 10:50 ট্রেন। এখন এসে দাঁড়িয়ে আছি, দিদি চলে গেছে, দিদির সঙ্গে যাওয়া হলো না। এখন ওইদিকে রাস্তাটা আমি চিনি না, আমার হাজব্যান্ড যাচ্ছে আমার সঙ্গে কিছুটা, ও আমাকে কিছুটা এগিয়ে দিয়ে আসবে, তারপর ওই জায়গায় দাঁড়িয়ে আছে। আজকে একটু জরুরি দরকার ছিল বলেই বেরোচ্ছি, নাহলে পরে বেরোতাম না। শরীর পারমিট করছে না, ইচ্ছা করছে না, কিচ্ছু ভাল লাগছে না, মনে হচ্ছে খালি শুয়ে থাকি, এত শরীরটা খারাপ লাগছে। তাও যেতে হবে, দিদি বারবার বলছে, এই জন্যে যাচ্ছি। ট্রেনে উঠে ও যাবে কিছুটা রাস্তা, তারপরে দিদি ওখানে দাঁড়িয়ে আছে, দেখতে থাকো। ট্রেনটা যেহেতু মিস করেছি, আমার হাজব্যান্ড আমাকে যাচ্ছে আরঙ্গাটা অবধি পৌঁছে, তারপরে আমি একাই যাবো, ওখানে দিদি রয়েছে। কি দুর্ভোগ, শরীরটা চলছেই না, ইচ্ছাই চলছে না আমার যেতে, করবো বলো, একটু প্রয়োজন আছে বলেই যাচ্ছি। একটু বলো সকাল ঠিক আছে, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি চলে এসেছি। এই যে আমার দিদি, আমার মেজদি। তো আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে, একটু দরকারেও যাচ্ছি। তো গেলে পরে তোমরা দেখতে পাবে, এত সুন্দর জায়গায় এখন বলবো না, যাবে যখন দেখতে পাবে। আমার এর ওপরে আরেক দিদি আছে, এটা আমার মেজদি, ঠিক আছে? দেখতে থাকো, ব্লগটা ভালো লাগবে আজকে। এখন ঢুকতে দেয় না বলো ওদিকে। দেখো বন্ধুরা, আমরা একটা একদম দারুণ জায়গায় এসেছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশ বর্ডার। দেখো তোমরা, জাস্ট আর কি একটু দেখিয়ে নেব। ওরা আবার এসে বর্ডারে সিকিউরিটিরা দেখবে, তখন আবার বলবো এই যে এইখানটাকে, ওই পারটা হচ্ছে আমাদের, ও পাশটা বাংলাদেশ আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া, এটাই হচ্ছে আমাদের নদিয়া। এটার নাম হচ্ছে টুঙ্গি বর্ডার। আচ্ছা, ওই দিকটাই যে ওই অত গাছপালা দেখা যাচ্ছে, সবই এত ক্ষেত, এত মাঠ, তারপরে ওই বাংলাদেশের হয়ে যাচ্ছে। এগুলো সব আমাদের এদিকে, কারণ আমাদেরই লোকেরা ওদিক থেকে বেরিয়ে আসে, দেখেছি। হ্যাঁ, আমি বুঝতে পারি যে ভিডিও করছিলাম তো, বুঝতে পারিনি এতটা। সেইটাই, হ্যাঁ, ওকে বলবে তখন, সেইটাই। আগে আমাদের টুকটুকি নিয়ে এসে ভোট দিয়ে দিত সব, ওই যেতে দিত না। হ্যাঁ, আগে তো শুনতাম যে ওখানে বিএসএফদের পাশে দাঁড়িয়ে ফটো মটো তুলে নিয়ে যেত। সেইটাই হচ্ছে, দেখুন দেখলে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার, সেইটাই তো টুঙ্গি বর্ডার বোধহয়, তাই তো? টুঙ্গি বর্ডার। হ্যাঁ, এটার যে বর্ডারটা দেখালাম, তার ওপিটে হচ্ছে বাংলাদেশ, আর এপাটে হচ্ছে নদিয়া। স্টার্টিং হচ্ছে নদিয়া এখান থেকে বোধহয়। হ্যাঁ, দেখো বন্ধুরা, এখানে দুজন যে বসে আছেন আমাদের দাদারা, উনি দুজনেই কিন্তু বর্ডারের গার্ডেন রয়েছেন, ওনারা কিন্তু বিএসএফে চাকরি করেন। দাদা ভাই, আপনার নামটা? বিকাশ কুমার। দাদা ভাই, আপনার নাম?
আপনারা कोথায় থাকেন দুজনে, মানে আপনার বাড়ি? मेरा उड़ीसा है, उनका दिल्ली है। अच्छा ओके, वेरी स्वीट। देखिए एक ही टोटो में है हम लोग। मेरा दीदी भी है, भैया भी है। थैंक यू सो मच, थैंक यू सो मच। এই আমরা এখন বারপুর মাঝদিয়া স্টেশনে বসে আছি। আমার দিদি চলে যাবে সোজা, কোথায় যাবি? বেলঘড়িয়া। ও চলে যাবে বেলঘড়িয়া আর আমি রানাঘাটে নেমে পড়বো। মনটা খারাপ লাগছে, দেখা হয় না তো, দেখা হয়েছে আর ছাড়তে ইচ্ছে করছে না। বলছি চল বাড়িতে, কিন্তু যেতে পারবে না, দিদির মেয়ে প্রেগনেন্ট তো, একটু প্রবলেম আছে। কেমন লাগছে? একই লাগছে দুজনকে দেখতে? দেখো ঠিক আছে, দেখতে থাকো। হ্যাঁ, ট্রেনে উঠে গেছি, এবার যাচ্ছি বাড়ির পথে। আমি রানাঘাটে নামবো, দিদি চলে যাবে। বুঝেছো তো, দু বোনের মুখ একই, কমেন্টে বলো একদম। সবাইকে টাটা করে দিও। হ্যালো ফ্রেন্ডস, তো সবাইকে এখন আমি গুড নাইট বলতে এসেছি। তোমাদের লাস্ট আমি দেখিয়েছিলাম যে আমার দিদির সাথে আমি ট্রেনে ছিলাম, দিদি নেমে গেল, মানে আমি নেমে গেলাম, দিদি চলে গেল। তো বাড়িতে আসার পথে না মনটা খুব খারাপ হয়ে গেছিলো। দিদিকে দেখে মনটা এত খারাপ হয়ে গেছে না, মনে হচ্ছিল না যে বাড়িতে আসি, মনে হচ্ছিলো দিদির সঙ্গে চলে যাই দিদির বাড়িতে। দিদি বলছিল রথের অনুষ্ঠান কালকেই গেল, তোর তো ঘর আজকে একদম অনেক আগোছালো হয়ে আছে, তো তোকে তো এখন নিয়ে যেতে পারছি না, তোকে সঙ্গে করে নিয়ে যেতাম। দিদি বললো, দিদি চলে যাওয়ার পর না মনটা এত খারাপ লাগছিলো, পুরো কান্না পাচ্ছিল জানো তো। ঘরে এসে, বাড়িতে এসে একটুখানি মনটা খারাপ হয়ে গেছিলো, কান্না কান্না পাচ্ছিলো দিদি চলে গেছে বলে। আমি খুব আদরে মানুষ তো, সবার ছোটো তো, এই জন্যে ও আমাকে পুরো মায়ের মতো স্নেহ করে, যার জন্য আমার খুব ভীষণ খারাপ লাগছিলো, ভাল লাগছিলো না গো, যার জন্য মনটা খারাপ হয়ে গেছে। ঘরে এসে দিদি আবার তার মধ্যে ওখানে স্টেশনে দিদি আমাকে বললো কি ভাত খেয়ে নিয়ে দিদিও একটু ভাত খেলো, আমিও একটু ভাত খেলাম, দুজনে মিলে খেয়ে দিয়ে তারপর ট্রেনে উঠেছি। নিয়ে বলছে চল দুজনে পান খাই, অনেকদিন পান খাইনি। দিদিও পান খেলো, আমিও পান খেলাম। তারপরে দিদি, আমি যখন নেমে গেছি না, ট্রেনটা তখনও ছাড়িনি, আমি দাঁড়িয়েই আছি, দিদিকে দেখছি। দিদি বলছে তুই যা, ট্রেন ছেড়ে দেবে, তুই সাবধানে চলে যা, বাড়িতে শরীর ভালো নেই, বাড়ি চলে যা। কারণ আমি না ওখানে গিয়ে না দাঁড়াতে পারছিলাম না, এত শরীরটা খারাপ লাগছিল, কিন্তু যেতে হয়েছে বাধ্য হয়ে, একটু দরকার ছিল তাই জন্যে। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়েছি আমি কোথায় গেছিলাম, তোমরা বুঝতে পেরেছো কোথায় গেছি, কোন জায়গায় গেছিলাম। ওটা কিন্তু মাঝদিয়া, বার্নপুর মাঝদিয়া, যেটা বাংলাদেশ বর্ডার, সেখানে গেছিলাম আমি। দুই ভাই, আমার দুই দাদাকে দেখিয়েছি, আমি ভাইয়া ভাইয়া বলে ডেকেছি, হিন্দিতে কথা বলে দাদারা, ওনারা দুজনেই কিন্তু বিএসএফে চাকরি করেন। তো ওনাদের সাথেও একটু কথাবার্তা বললাম, আমি ওনাদেরকে ভিডিওতে একটুখানি নিলাম, আর বর্ডার সম্পর্কে বললাম যে ওখানে না বর্ডারে ছবি তুলতে দিচ্ছিল না, আমি খুব লুকিয়ে ভিডিও করেছি যাতে ওনারা দেখতে না পান, তাহলে একটু প্রবলেম হয়ে যাবে। ওখানে দাদাদেরকে জিজ্ঞেস করলাম, তো দাদারা বলে এখন স্পেশাল সিকিউরিটি চালু হয়েছে, তো এখন সব বন্ধ আছে, নাহলে আগে কিন্তু ওখানে সবাই বিএসএফের যে দাদারা থাকে, ওই দাদারা কিন্তু সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় বর্ডারটা, কিন্তু এখন সেই রুলসটা বন্ধ হয়ে গেছে। এখন ওখানে কোনো সেলফি, ছবি কিচ্ছু তোলা বারণ। তবে আমি লুকিয়ে তুলেছি, আমি বললাম যে ভাইয়া আমি ওখানে একটু ছবি তুলেছি, কোনো প্রবলেম নেই তো? বলছে না প্রবলেম নেই, কিন্তু ওনারা দেখেননি তো? আমি যে না দেখেননি। বলছে ঠিক আছে। তো ওই দাদাদেরকে আমি আমার ভিডিওর লিঙ্ক আবার শেয়ার করলাম যে দাদা আমি একটা ছোটোখাটো ব্লগ করি, তো তুমি যদি আমার ব্লগটার মধ্যে একটু আসো খুব ভালো হয়। তো দাদা হিন্দিতে কথা বলতে হয়েছে ওনাদের সাথে। তো আবার দিদিও বললো, তা আমার বোন ব্লগ করে, তো আমি দিদিকে দিয়ে একসঙ্গে আমি সবার একটা ছোট্ট করে ভিডিও নিয়েছি। দাদারা আমার ইউটিউবের লিঙ্ক নিয়েছে, হ্যাঁ সাবস্ক্রাইব করবে বলে তো আমি বলছে যে তোমার মতন আমার বাড়িতে একটা বোন আছে, তো তোমাকে দেখে বোনের কথা মনে হলো। আমরা তো অনেক দিন বাইরে থাকি, অনেক বছর, মানে অনেক দিন পর পর আমাদের বাড়ি যেতে হয়, তো মনটা খারাপ হয়ে যায়, বোনের সঙ্গে দেখা হয় না। তো ওই দাদাদের কথাবার্তাও বেশ ভালো লাগলো আমার, খুব ভালো মানুষ ওনারা। আমি আর্মি বলো, পুলিশ বলো, সবাইকে একটু রেসপেক্ট করি, কারণ দেখো এরা আছে বলেই কিন্তু আজকে আমরা নিশ্চিন্তে ঘরে ঘুমাচ্ছি, নাহলে কবে এসে আমাদের যে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে তার কোনো ঠিক নেই। এনারা দিনের পর দিন, রাতের পর দিন রাত জেগে জেগে ডিউটি করে বলেই কিন্তু আমরা রাত্রে নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পারি, এটা নিশ্চয়ই তোমরা মানো। তো এই জন্যে আমি প্রত্যেকটা
বিএসএফ, আর্মি, পুলিশ প্রত্যেককে একদম হাত জোর করে শত কোটি তাদেরকে সশ্রদ্ধ প্রণাম এবং স্যালিউট। তাদের ওনারা আছেন বলেই কিন্তু আজকে আমরা নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পারছি। তো যাই হোক, এটা হলো আজকে ব্লগের কথা। কালকের যে ব্লগ আমি পোস্ট করেছিলাম, আজকে একটু লেট হয়ে গেছিলো পোস্ট করতে, যেহেতু আমি বাড়ির বাইরে ছিলাম। তো বাড়িতে আসতে এসে পোস্ট করতে এডিট করতে একটু টাইম লেগে গেছে, তো যার জন্যে একটু লেট করে গেছে। তবে কালকে রথযাত্রা তোমাদেরকে আমি শেয়ার করেছি, তোমাদের এত ভালো ভালো কমেন্ট এসছে, খুব ভালো লেগেছে আমার, যেহেতু তোমাদের ভালো লেগেছে আমাদের বাড়ির রথযাত্রা। তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্যে। আমাদের বাড়ির রথযাত্রা আপনারা তোমরা দেখেছো, তোমাদের ভালো লেগেছে, এটা আমার কাছে কিন্তু একটা অনেক বড় পাওয়া। কালকেও শরীরটা খুবই খারাপ ছিল, ভালো করে আমি ব্লগটা এন্ডিং করতে পারিনি, কোনো রকমে করেছি। আজকেও শরীরটা খুব একটা ঠিক নেই, একটু তো রেস্ট থেকেই যায়, তোমরা তো বোঝোই। তো যাই হোক, আমি একটু কমেন্টগুলো পড়ি তোমাদের। আচ্ছা, রিয়া বারুই আমাকে কমেন্ট করেছে, কাকিমা তোমাকে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ রিয়া, তোমার এত সুন্দর একটা কমেন্ট পাওয়ার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ওর নামটা না আবার আমি ভুলে গেছি, ও যেন কী বলেছিল, আরুদ্ধা না কি যেন বলেছিল। হ্যাঁ, যাই হোক, তুমি লিখেছো যে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, জয় জগন্নাথ, প্রণাম সকল সকল বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রণাম জানাই, হরে কৃষ্ণ, রাধে রাধে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। নামটা ভুলে গেছি, আবার মনে করিয়ে দেবো একটুখানি, কাকিমার ভীষণ ভোলা মন কিন্তু, জানোই তোমরা। হ্যাঁ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে, খুব ভালো লেগেছে কমেন্টটা পেয়ে। আমি সন্দীপ সন্দীপা শর্টস, সন্দীপা শর্টস আমাকে লাভ রিয়াক্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মালতিকা আমাকে খুব কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো কাকিমা, আমি মালতিকা চক্রবর্তী। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মালতিকা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। মালতিকা আরেকটা কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা আমার। ও আমার ভাইপো, মানে ওর ভাইপোর কথা বলছে। ওর ভাইপো পুরী থেকে একটা আমাদের মতন, যে আমাদের যে ঠাকুরের যে সাইজটা রয়েছে সেই সাইজের একটা ছোট জগন্নাথ ওনারা নিয়ে এসেছেন ওখান থেকে। তো সেখানে ওনারা রথযাত্রা করেছেন, এবং ওনাদের রথটাকে ওনারা ওনার মাসির মানে বড় পিসির বাড়ি, মানে ওনার বড় দিদির বাড়ি রেখে এসছেন। ওটাই ওনার মাসির বাড়ি হয়েছে, জগন্নাথের মাসির বাড়ি। তো মালতিকা সেটাই আমাকে জানিয়েছে, খুব ভালো লাগলো শুনে, তোমরা রথযাত্রা অনুষ্ঠান করেছো, খুব ভালো লাগলো শুনে। মালতিকা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকজন আমাকে কমেন্ট করেছে, এনার নামটা তো আবার ভুলে গেছি, যাই হোক, ইউজার XB6YS6KWSE। আচ্ছা, ও লিখেছে, এত সুন্দর রথের দৃশ্য দেখে যেন আনন্দে বুক কেঁপে কান্না করে দিলাম। মামুনি আমার মেয়ে, ঠিক আছে, মামুনি আমাকে মামুনি বলে ডাকেও, কমেন্ট করেছে, আমি ওকে মামুনি বলেই বললাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সোনামা আমার এত সুন্দর কমেন্ট করার জন্যে। তোমাদের ভালো লেগেছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আচ্ছা, মানু ঘোষ আমাকে কমেন্ট করেছেন, রথযাত্রার পূজা খুব সুন্দর হলো, জগন্নাথের নিকট তোমার ছেলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, তুমি বিশ্রাম নাও, ভালো থেকো, পাশে আছি, জয় জগন্নাথ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, জয় জগন্নাথ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে, খুব ভালো লাগলো আপনার কমেন্টটা পড়ে। আপনাদের যে এত ভালো লেগেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, শম্পা হ্যাঁ, শম্পা চক্রবর্তী আমাকে কমেন্ট করছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ শম্পা এত সুন্দর কমেন্ট করার জন্য। আরেকজন আমাকে কমেন্ট করেছেন যে খুব ভালো লাগলো ছোটো মা, ও হয়তো অন্য কারোর ব্লগে এই ভিডিওগুলো দেখতে পায় না। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমার কমেন্টের রিপ্লাই কিন্তু আমি তোমার কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, ঠিক আছে। খুব ভালো লাগলো, তোমাদের যে ভালো লেগেছে এটা আমার কাছে সবথেকে বড় পাওয়া একটা। আচ্ছা, ওর নাম আবার আমি হয়তো ভুলে গেছি, মুনমুন দফাদার মনে হচ্ছে। ও লিখেছে, খুব ভালো লাগলো ছোটো মা তোমার বাড়ির রথযাত্রা, কিন্তু একটাই খারাপ লাগলো, তোমার বাড়ির আপনজনেরা কেউ ছিলেন না। এই প্রশ্নের উত্তর তো কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তোমরা সবই জানো। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে আমাকে, পম্পা রয় বলে গেছে, খুব ভালো, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ সো মাচ।
পম্পা রয়, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আমাকে আরেকজন কমেন্ট করেছে, এনার নামটা আমি ঠিক বুঝতে পারছি না, উনি লিখেছেন যে প্লিজ প্লিজ সবাই ARS ব্লগের সাথে থাকুন। অসংখ্য 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 ধন্যবাদ আপনাকে এত এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। অবশ্যই আমার পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার, নোটিফিকেশান অন করুন, পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, উনি আবার কমেন্ট করেছেন, এত সুন্দর গোসাই বাড়ির কেউ খারাপ কাজ কি করে ভাবতে পারি না। এটারও অ্যান্সার আমার কাছে নেই। যাই হোক, আপনার অ্যান্সার আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। অসাধারণ সুন্দর আপনার কমেন্ট পড়ে মনটা খুব ভালো হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, উনি আবার একটা কমেন্ট করেছেন যে তোমার ছেলের কীর্তন খুব ভালো লাগলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ছেলের কীর্তন আপনার ভালো লেগেছে। একজন আমাকে বলেছিলেন যে কীর্তনটা একটু বড় করে দিতে, বেশি বড় করতে দেওয়া যায় না, ছোটো ছোটোর মধ্যেই আমি শেয়ার করেছি আমার ছেলের কীর্তনটা, বাড়ির অনুষ্ঠানটা। তো এই জন্যে আপনাদের ভালো লেগেছে, এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। আচ্ছা, একজন, আচ্ছা, ওর নামটা আবার ভুলে গেছি, যাই হোক, ওর নামটা আমাকে আবার মনে করিয়ে দিতে হবে। বলবে কাকিমা তোমার এত ভুলো মন, যখনই কমেন্ট করো তখন তোমার নামটা বলে দেবে, ঠিক আছে? ইউজার XW9YR5Q14S আমাকে কমেন্ট করেছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। মিলন দে অনেক লাভ রেট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সুদীপ্তা একটা সুন্দর কমেন্ট করেছে। সুদীপ্তা বলছে তোমার মতন আমরাও অপেক্ষায় ছিলাম এই দিনটার খুব সুন্দর হয়েছে। ছেলের গলায় নাম কীর্তন দারুণ লাগলো, কি সুন্দর পরিবেশ। তোমার ছেলের হাসিটা তোমার মতনই সুন্দর, কি অমায়িক মুখ ওনার। রথ খুব এনজয় করলাম, দারুণ হয়েছে সব কিছু। কাকুর আরতি করাও দারুণ, সব মিলে একটা দারুণ ব্লগ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্য। হ্যাঁ, ছেলের মুখটা একদমই আমার মতনই হয়েছে, সবাই আমাদেরকে বলে যে ছেলের মুখ হাসি সব আমারই মতন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা। আচ্ছা, নিশা বিশ্বাস আমাকে কমেন্ট করেছে যে তোমাদের বাড়ি কোনো লোকজন নেই কেন? তোমার জায়েরা কোথায় দেখলাম না তো, আর তোমার বান্ধবী তো পালিয়েছে, এটা ঠিক বুঝলাম না। যাই হোক, আমার জায়েরা এসেছিলো, খুব মাঝে মাঝে এসেছিলো, তা তোমরা ওটা দেখতে পাওনি, মানে ওরা হয়তো যখন এসেছিলো তখন আমি হয়তো ছিলাম না। যাই হোক, কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। যাই হোক, এর প্রশ্ন উত্তর আমার কাছে নেই, তোমরা দেখতে থাকো। আচ্ছা, মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে, সত্যি সুন্দর, তুমি সত্যি অনেক ভাগ্যবান কাকিমা, তোমার বাড়ি এত সুন্দরভাবে ভগবানের পুজো হয়, খুব ভালো লাগলো। কিন্তু তোমার বাড়ির অন্য কোনো সদস্যদের দেখলাম না তো। এর রিপ্লাই কি দেবো বলো? একটা কথাই বলবো, এর রিপ্লাই আমার কাছে নেই, স্পিচলেস। ঠিক আছে, পম্পা ভৌমিক আমাকে কমেন্ট করেছে, খুব খুব সুন্দর লাগলো দিদিভাই আজকের ভিডিওটা, জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। তোমার ছেলের গানের গলা খুব সুন্দর, তোমাকে দেখেই মনে হচ্ছে খুব টায়ার্ড হয়ে গেছো, সারাদিন যা গেল, রেস্ট নাও দিদিভাই, ভালো থেকো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পম্পা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে, সত্যিই আমি খুব ক্লান্ত হয়ে গেছি। মানে এই রেসটা 2 দিন ধরে চলবে, কেননা রথের 2-3 দিন আগের থেকে প্রস্তুতি চলছিল। জানো যে বাড়িতে একটা অনুষ্ঠান করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়, তো সেই ক্ষেত্রে এখন সেই রেসটা এখনও চলছে, শরীরটা খুবই টায়ার্ড রয়েছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। সোমা আমাকে করেছে, জয় জগন্নাথ, মন ভরে গেল। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, সুবর্ণরেখা আমাকে কমেন্ট করেছে, ছোটো মা তোমার শ্বশুরবাড়ি কেউ এই পুজোতে অংশগ্রহণ করেনি কেন গো? ওনারা কি আর্থিক দিক থেকেও কোনো সাহায্য করেন না? তোমার এত কষ্ট হচ্ছে দেখে খুব খারাপ লাগছে গো। জয় জগন্নাথ, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সুবর্ণরেখা এত সুন্দর কমেন্ট করার জন্য। না, রথটা কিন্তু পুরোপুরি আমাদেরই খরচা, আমরাই করি, অন্যদের কোনো হেল্প নেই।
আমরা তো ওপরেই করি। হ্যাঁ, একটু ধার দেনা হয়ে যায়, কেন এমন তো আহামরি ইনকাম আমার হাজব্যান্ড করে না, তো ছেলে কিছুটা হেল্প করেছে, আমার হাজব্যান্ড কিছুটা করেছে, আমরাও সব চারিদিকে একটু ধার দেনা করে ভগবানের জন্য করবো, তাতে অসুবিধা কী আছে, করেছি, জগন্নাথে কৃপা করবে, এটাই বলার ছিল। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুবর্ণরেখা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আচ্ছা, মনতোষ ঘোষ, জয় জগন্নাথ আন্টি, থ্যাংক ইউ সো মাচ মনতোষ, জয় জগন্নাথ। আচ্ছা, সঞ্চিতা ভৌমিক, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। তোমাদের ভালো লেগেছে, এটা আমার কাছে সবথেকে বড় পাওয়া, বুঝেছো তো। আচ্ছা, ঈশান আমাকে কমেন্ট করেছে জয় জগন্নাথ, থ্যাংক ইউ সো মাচ ঈশান এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, মধুমিতা ভট্টাচার্য আমাকে কমেন্ট করেছে যে আজ খুব সুন্দর লাগলো, জয় জগন্নাথ, আজকে ভিডিওটা সেই হয়েছে, কত আয়োজন হয়েছে গো। আচ্ছা, উল্টো রথেও কি হয়, শুভর কি সুন্দর গানের গলা, হ্যাঁ তোমাদের ভালো লেগেছে, হ্যাঁ ছেলের গানের গলাটা সত্যিই সুন্দর, খুব ভালো লেগেছে। না, উল্টো রথে হয় না, উল্টো রথে যখন রথ আসে তখন ওখান থেকেই ওনারাই অনুষ্ঠানটা করেন, উল্টো রথের অনুষ্ঠানটা মাসির বাড়ি থেকেই হয়, মাসির বাড়িতে ওনারা করেন, করে রথটা রাতের বেলা আমার বাড়িতে আসে, মানে আস্তে আস্তে প্রায় 9:30 10টা বেজে যায়, ওখানে ঠাকুরকে ওনারা ভোগ দেন, লোকজন খাওয়ান, মানে আমাদেরই মতন লোকজন খাওয়ানো হয়, ভোগ দেন, সন্ধে আরতি হয়, ঠাকুর দর্শন হয়, সবাই আসে উল্টো রথের দিনকে, এসে পুজো টুজো দিয়ে যায়, তারপর রথকে আমরা বাড়িতে নিয়ে আসি। আমি উল্টো রথের দিন অবশ্যই নিয়ে যাব ওখানে পরিবেশটাও তোমাদেরকে দেখাবো। আমার জগন্নাথ কোথায় আছে, কোন মাসির বাড়িতে, তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ মধুমিতা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ইউজার EE3GL5JD6G নাম আমি জানি না, উনি লিখেছেন শুভ রথযাত্রা, অসংখ্য 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 ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আজকে তোমাদের কমেন্টগুলো পুরোটাই পড়লাম, কালকের কমেন্ট আমি পড়ে উঠতে পারিনি, তোমাদের প্রথমেই বলেছিলাম যে কমেন্ট আমার পড়ার মতো ক্ষমতা ছিল না, কিন্তু তোমরা যে কমেন্টগুলো করেছিলে অসাধারণ কমেন্ট করেছিলে, খুব সুন্দর লেগেছে আমার কমেন্টগুলো, খুব ভালো লেগেছে, যেটাকে এক কথায় বলে স্পিচলেস। এত সুন্দর কমেন্ট আমি পেয়েছি তোমাদের কাছ থেকে, থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত সুন্দর কমেন্ট করো। আর একটা কথা বলি যে তোমাদের যে আমার বাড়ির অনুষ্ঠান বা আমাদের যে রথযাত্রা তোমাদের এত ভালো লেগেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। জগন্নাথকে আমরা দর্শন করাতে পেরেছি, পুজোটাকে আমরা শেয়ার করতে পেরেছি, রথ শেয়ার করতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমি এই প্ল্যাটফর্মে না আসতাম হয়তো কোনো দিন তোমাদের দেখানো হতো না। আমি আগেও বলেছি আমার এই প্ল্যাটফর্মে আসার খুব ইচ্ছা ছিল, তবে হচ্ছিল না কিছু পার্সোনাল কারণের জন্য, তো যেহেতু এসছি আস্তে আস্তে তোমরা সব দেখতে পাবে। তো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, মনটা ভরে গেল, জাস্ট অসম, খুব ভালো লেগেছে। এইভাবে তোমরা আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান অন করো, যাতে ভিডিও গেলে নোটিফিকেশান আগে তোমাদের কাছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে, আমি প্রথমেই বলেছি এখনও বলছি, খুব ভালো লাগে, মনটা ভরে যায়, অসাধারণ সুন্দর কমেন্ট, খুব ভালো লেগেছে তোমাদের যে আমাদের রথযাত্রা পছন্দ হয়েছে, তার জন্য খুব ভালো লেগেছে। আমি আমার হাজব্যান্ড আমার ছেলের তরফ থেকে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে অনেক রাত হয়েছে, এখন বিদায় নেওয়ার পালা। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে ভালো রেখো, আর অবশ্যই আমার পাশে থেকো। আর আজকে যে ব্লগটা শ্যুট করেছি, আজকে ব্লগটা খুব ছোট হয়ে গেছে, শরীরটাও ঠিকঠাক নেই বলে ঠিকমতো সন্ধ্যের পর থেকে আসিনি, শুয়েছিলাম, খুবই শরীর খারাপ লাগছিলো, শরীরটা এমনিই খারাপ কদিন ধরে, তার মধ্যে এই একটা রেস্ট চলছে, তাই সেটাও একটা ছিল। আর একটা কথা বলে রাখি, আমার বাড়িতে যে অনুষ্ঠান হয়েছে এখানে যারা ভোগ রান্না করেছিলেন, যারা প্রসাদ বিতরণ করেছে, যারা বাইরের থেকে রান্না করেছে, সবাই কিন্তু আমার ছেলের আশ্রম থেকে এসেছিলেন, ঠিক আছে। তো ওনারা এই সমস্ত কাজকর্ম করেছেন, ওনারা যদি আজকে না আসতেন আমার পক্ষে খুবই কষ্টকর হতো। ওনারা প্রত্যেক বছর এসে আমার কাজকর্ম, আমার রথ, আমার জগন্নাথ সেবা পুজো করেন, তার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে, শতকোটি প্রণাম ওনাদের চরণে আমার। আর এমনকি দেখো, আমাকে কিন্তু বাইরের দিকে বাসন মাজতে হয়নি, ছেলে পুরো নিয়ে চলে গেছিলো আশ্রমে, ওখান থেকে সব কিছু করে ও নিয়ে গেছে ও, কেননা আজকে ওদের অনুষ্ঠান ছিল ওখানে আশ্রমে, এই জন্যে সব কিছু নিয়ে গেছে। তো যাই হোক, সব মিলিয়ে রথযাত্রা তোমাদের ভালো লেগেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ।
তো আজকের মতন শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পাশে থেকো, সুস্থ থেকো, নমস্কার।